আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে তার মধ্যে উত্তর 24 পরগনা জেলা একটা গুরুত্বপূর্ণ জেলা, যে জেলাতে সবচেয়ে বেশি পৌরসভা কর্পোরেশন আছে। সেই জেলাতে বসিরহাট একটা সাব ডিভিশন, সেই বসিরহাটে একটা পৌরসভা। সেই পৌরসভাতে এমন দুর্নীতি করেছে তৃণমূল যে তার নিজের গভর্নমেন্ট থাকা সত্ত্বেও এই পৌরসভাকে তাদেরকে খারিজ করতে হয়েছে, ভেঙে দিতে হয়েছে। এর চাইতে বড় লজ্জার কি হতে পারে? এই পৌরসভাগুলোকে অনেক জান লড়িয়ে করতে হয়েছে। বামপন্থীরা পৌরসভা দিয়ে ডেভেলপমেন্টের স্বপ্ন দেখত, মানুষ অধিকার পেয়েছিল এই সমস্ত পৌরসভাগুলোতে। আর সেই পৌরসভায় আজকে ডাকাতদের বাস, চোরেদের বাস, সমস্ত টাকা পয়সা লুট করছে এই এলাকার উন্নয়নের টাকা। আর এই এলাকায় যারা দায়িত্বে আছে, পৌরপিতা যিনি হয়েছেন তিনি ঘুরে বেড়াচ্ছেন, দুর্নীতিতে ধরা পড়েছে, দুর্নীতি প্রকাশ পেয়েছে, ভেঙে গেল ভোট, অথচ তারা যে যার মতন ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি নেই, টাকা উদ্ধারের কোনো ব্যবস্থা নেই। সব মেনে নেবে লোক, বসিরহাটের মানুষ সব মানবে না বলেই আজকে ঘর থেকে বেরোচ্ছে। একেবারে বুথে বুথে আলোচনা হচ্ছে, ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা হচ্ছে, সব মানুষদের মধ্যে আলোচনা হচ্ছে। এই দুর্নীতি মানা যায় না। আসলে সরকারটা যখন একেবারে আপাদমস্তক দুর্নীতিতে ঢেকে যায়, তখন একটা পৌরসভাতে তারা দায়িত্বে থাকলে সেটা কখনো স্বচ্ছভাবে চলতে পারে না। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বসিরহাট। তাই বসিরহাটে আজকের আমরা ফার্স্ট ওয়ার্নিং দিতে এসেছি এসডিওকে, যারা এই কাজের সঙ্গে যুক্ত, এই যারা পৌরপিতা এবং যারা কাউন্সিলর আছে, এদের প্রত্যেকের পকেটে টাকা আছে, এই এলাকার ডেভেলপমেন্টের টাকা আছে, এই এলাকার মানুষের টাকা আছে। সেই টাকা নিংড়ে বার করতে হবে। আর টাকা বার করতে না পারলে এই যে আন্দোলন শুরু হলো আজ, এই আন্দোলন এমন একটা পর্যায়ে যাবে যে পর্যায়ে মানুষ দেখবে যে লাল ঝান্ডা সত্যি সত্যি অন্যায়ের বিরুদ্ধে বসিরহাটের মানুষকে কিভাবে ঐক্যবদ্ধ করে আন্দোলনে নেমেছে। আমরা সেই পথ দেখানোর জন্য আজকের আমরা এসডিও অফিসে এসেছি। এসডিওর কাছে ডেপুটেশন দেব এবং তাদেরকে বলবো যে আপনি যত তাড়াতাড়ি পারেন এদের ধরুন, এদের কাছ থেকে টাকা আদায় করুন, এদের শাস্তি দিন, এদের হাজতে নিয়ে যান। সেজকে আমরা এখানে এসেছি। বিধানসভা নির্বাচনের জন্য মানুষ তৈরি হয়ে যাচ্ছে। সন্দেশখালী থেকে শুরু করে একবার পাহাড় পর্যন্ত আপনারা দেখেছেন। এই প্রথম একটা স্লোগান দিল লাল ঝান্ডা। স্বাধীনতার পরে এই স্লোগানে আন্দোলন হয়নি। অনেক জমির লড়াই হয়েছে, উদ্ধার হয়েছে জমি, খাস ভেস্টের বেনামি জমি উদ্ধার হয়েছে, কিন্তু বাংলা বাঁচাও এই নামে কখনো আন্দোলন হয়নি। এই বাংলা বাঁচাও এই স্লোগানটা মানুষের মনে গেঁথে গেছে। ছাত্র যুবরা মনে করছে ওর মধ্যে আমার দাবি আছে, কৃষক মনে করছে ওর মধ্যে আমার দাবি আছে, মা বোনেরা মনে করছে ওই স্লোগানের মধ্য দিয়ে আমার সম্ভ্রম রক্ষা হবে। ছাত্র যুবরা মনে করছে ওই স্লোগানের মধ্য দিয়ে আমার শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, শিক্ষায় যারা বঞ্চিত হয়েছে তারা অন্তত সেটা আন্দোলনের সঙ্গে যুক্ত হবে। নানানভাবে মানুষ এই স্লোগানকে কাছে নিয়েছে। দেখেছেন গ্রাম বাংলা থেকে শুরু করে পাহাড় পর্যন্ত কিভাবে লাখো লাখো মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে। সেই জন্য আগামী 26-এর জন্যে মানুষ তৈরি হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখুন, শূন্য খাটবে না, শূন্য বলে কিছু থাকবে না। ওরা বামপন্থীরা কোথায় যাচ্ছে, কোথায় পৌঁছেছে সেটা ওরা বুঝতে পারছে, সেজন্যই ওদের এত আতঙ্ক। তাই সেই আতঙ্ক আড়াল করতে মমতা ব্যানার্জিকেও আপনারা দেখেছেন কীভাবে ওরা আজকের ওই ইডির যে তদন্ত সেটাকে কীভাবে ব্যাহত করলো, আইপ্যাককে কীভাবে ব্যাহত করলো। সেই জন্য এই সব মিলিয়ে বামপন্থীরা ময়দানে আছে, থাকবে। 26 বামপন্থার জন্যেই। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।